এই শব্দটা বাংলার মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছেন, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2026-এর ভোটকে সামনে রেখে প্রথম মিটিং করলেন, তখন তিনি ভুয়ো ভোটার দেখতে পেলেন এবং তিনি এও দেখতে পেলেন যে ভুয়ো ভোটাররা নাকি চলে আসছে রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে, উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে, বিহার থেকে, সব জায়গা থেকে নাকি ভুয়ো ভোটাররা আসছে, বাংলায় বসছে। ভুয়ো ভোটাররা যে আসলে কোথা থেকে আসছে আর কাদের সাহায্যে এখানে ভোটার তৈরি হচ্ছে, এই প্রশ্নের উত্তর তৃণমূল নেত্রী কিন্তু দিতে পারছেন না, কারণ শস্যের মধ্যেই রয়েছে ভূত। তৃণমূলের বিধায়ক তার উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে ভুয়ো ভোটার আসছে কিভাবে এবং কিভাবে সরকারি কর্মীদের সাহায্যে এখানে ভোটার তালিকায় নামও তুলে দিচ্ছে এই ভোটাররা, যারা কিনা ভুয়ো ভোটার। এবং তার থেকেও বড় কথা, যিনি বাংলাদেশ থেকে এখানে এসে একেবারে নিশ্চিন্তে রয়েছেন, ভোটার হয়ে গিয়েছেন এই দেশের, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসকে 10,000 টাকা দিন, আপনি ভোটার হয়ে যাবেন। ভোটারের তালিকা তৈরি, ভুয়ো ভোটারের তালিকা তৈরি, সেই ভোটারের তালিকায় নাম আপনার উঠে যাবে, শুধুমাত্র আপনাকে পকেট থেকে খসাতে হবে 10,000 টাকা। আর সেই কথারই কোথাও না কোথাও একেবারে স্বীকারোক্তি শোনা গেল তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বক্তব্যে। তিনি কি বললেন যে সরকারি কর্মীরা এই ভুয়ো ভোটারের তালিকা তৈরি করছেন, তারা সরাসরি ভাবে যুক্ত। কি বললেন বিধায়ক, শুনুন একবার। তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তারা দীর্ঘকাল এখানে আছে, কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প তো এখানে। ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়ান, এই দেশীয় যারা, সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন, আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা, এবং তারা 6 নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে। তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না, কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে, এদেরকে করিয়েছেন এরাই। এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই। অর্থাৎ কোনো অনলাইন প্রসেস তারা ফলো করেন না, ম্যানুয়ালি করা হয় পুরো। কিভাবে করা হয়, কিভাবে ভোটার তালিকায় নাম তোলেন সরকারি কর্মীরা, আর খুব পরিকল্পিতভাবে, খুব সুন্দরভাবে প্রসেস ওয়াইজ এই কাজ হয়ে চলেছে বছরের পর বছর ধরে। যে ভুয়ো ভোটার কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন বাইরে থেকে আসছে, এখানে বাংলাদেশ থেকে এসেছে, এখানে ভুয়ো ভোটার তৈরি হচ্ছে, ভুয়ো ভোটারের তালিকা তৈরি হচ্ছে, সেটা কি জানেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ সরকারি কর্মীরাই এই কাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত। যেটা জানেন তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরা, সেটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? প্রশ্ন অনেক। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে সবটাই শাসকের জানা, শাসক ভোটের স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে এইসব করে চলেছে দিনের পর দিন ধরে, এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে এইসব করানো হয়। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার শোনাবো আপনাদের। কি বলছে জানি না, টিকিট পাবে না হতে পারে, বা মুখ বন্ধ করার জন্য টিকিট দেবে বলতে পারে। যেমন ভোটের আগে, লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানের বিরুদ্ধে মুখ খুলেছিল বলে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে ডেকে ভাইপো রিপেয়ারিং করেছিল। এখানে মুখ খুললে যদি টিকিট পাওয়া যায়, বা আইপ্যাক হয়তো বলছে যে মন্টুবাবু এবার আপনাকে রিটায়ার করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।